বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর অনেক শিক্ষার্থী সঙ্গীতে লেখাপড়া শেষ করে পেশাগত জীবনে প্রবেশের জন্য অপেক্ষা করে। সঙ্গীতে ক্যারিয়ার গড়তে আমাদের কি পর্যাপ্ত সুযোগ সুবিধা আছে বর্তমানে? সঙ্গীতে ক্যারিয়ার গড়তে সুযোগ সুবিধা আমি এটা আসলে বলতে পারছি না, কারণ সুযোগ সুবিধা তৈরি করে দেয় সেই রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা। কিন্তু সঙ্গীত নিয়ে কাজ করার অনেক পরিসর আছে, অনেক জায়গা আছে মিউজিক নিয়ে কাজ করা। এমন কিছু জায়গা আছে তুমি যদি গান ভালো গাইতেও না পারো, কিন্তু তোমার যে মিউজিক্যাল সেন্সটা তৈরি হলো, মিউজিক নিয়ে জানাশোনার পরিধিটা বাড়লো, সেইটা তোমাকে কাজে লাগানোর অনেক ক্ষেত্র আছে, অনেক জায়গা আছে। আমি বলবো ডেফিনেটলি কেউ যদি সত্যিকার অর্থে মিউজিক ভালোবেসে মিউজিক নিয়ে পড়াশোনা করে, বা তার সেন্স যেন অবশ্যই মিউজিকের উপরে থাকে, তার মানে অভাব নেই কাজ করার উইংসের, সে শিক্ষকতা করতে পারছে। বরং আমি বলবো যে তার সুযোগ আরো বেশি অন্যান্য সবকিছুর থেকে। সে টেকনিক্যাল সাইডেও যেতে পারছে, লাইক তুমি সাউন্ড নিয়ে কাজ করছো, তুমি অবশ্যই মিউজিক্যাল পারসন না হলে তুমি সাউন্ড কি করে করছো, অ্যাজ এ রেকর্ডিস্ট হতে পারছো। এবং এখনকার সময়ে সমস্ত কিছু আমাদের ডিজিটালাইজড হয়ে গেছে, রাইট? তো ডিজিটালাইজড মানে তুমি অ্যাপিয়ারেন্স হচ্ছে তোমার স্ক্রিনের সামনে, তো সেই স্ক্রিনের সামনে সেটাকে নান্দনিক করে তুলতে, সেটাকে আরো বেশি কি বলবো এটা অ্যাকসেপ্টেড করে তুলতে গেলে তোমাকে মিউজিক ইউজ করতেই হবে। দীর্ঘক্ষণ আলোচনা আমরা শুনি, সেটা যত ভালো ডিসকাশনে হোক না কেন, কিন্তু তুমি সেই আলোচনার মধ্যে যদি তুমি কোনো না কোনোভাবে মিউজিককে ইনক্লুড করো বা ইনপুট করো, অবশ্যই মানুষ শুনবে, সেই সময়টাকে উপভোগ করবে। যে কোনো একটা কিছু তুমি হেঁটে যাচ্ছ, জাস্ট কোনো শব্দ দিবে না, শব্দ ছাড়া কথা বলতে বলতে ধরো সমুদ্রের পাড় দিয়ে হেঁটে আসছো, এটা দেখাবে মানুষকে বা শোনাবে। আবার সেইটার ব্যাকগ্রাউন্ডে তুমি একটা খুব সুন্দর রিলেটেবল কোনো মিউজিক দিয়ে দিবে, তার পেছনে আস্তে আস্তে কথাটা থাকছে, তুমি সেটার অ্যাকসেপ্টেন্সটা দেখবে। হ্যাঁ, তো সুরের একটা ক্ষমতা আছে না? অবশ্যই। তো সেই ক্ষমতাটা ইটসেলফ তো আছে। আমি সরি আবার অন্যদিকে চলে যাচ্ছি, কিন্তু যখন তোমার মিউজিক সেন্স যে ওই সঙ্গীতটাকে ইনপুট করবে, তোমার একটা কাম সিচুয়েশনে যদি তোমার এখানে একদম খুব জ্বালা জ্বালা টাইপের গান দিয়ে দিচ্ছে, তাহলে তো হচ্ছে না। সো এই সেন্সটা ক্রিয়েট করার জন্য তোমাকে অবশ্যই মিউজিকটা শিখতে হবে, জানতে হবে, পড়তে হবে। গেল, তাহলে এটা একটা বড় মাধ্যম। তোমার অ্যাডভার্টাইজমেন্ট আছে, এখানে বড় বড় কোম্পানি আছে যেখানে দরকার ভিজিএম করার জন্য চলচ্চিত্রের একটা বড় স্কোপ মিউজিক নিয়ে কাজ করার, সেখানে অনেকগুলো বাঞ্চ অফ পিপল লাগে, বাঞ্চ অফ মিউজিক্যাল পার্সন লাগে। হ্যাঁ, এটা গেল। এখন নাটকে খুব বেশি সঙ্গীতের গান একটা করে তো থাকছেই, ব্যবহার করার কারণ কি, যায় দেখো নাটক তো সবসময় হচ্ছে, কিন্তু এখন এটা কি একটা গান থাকলে সেই নাটকটাকে ওই গানের মধ্যে পুরোটা নিয়ে আসছে। মিউজিকের তুমি অ্যাকসেপ্টেন্সে তুমি আর কত উইংস চা গেল, এটা আরেকটা মাধ্যম গেল। আমি অ্যাডের কথা বললাম, অ্যাডের মাধ্যম গেল। সব জায়গায় তোমার এত বড় ফিফা ওয়ার্ল্ড কাপ হচ্ছে, তো উদ্বোধনী, এটা হিউজ তোমার একটা উদ্বোধনী হলো, এবং ফাইনালটাও সেরকম নিশ্চয়ই হবে। সে একটা গানের পেছনে কত ইনভেস্টমেন্ট হয়েছে, এবং সেই গানটা তো শুধু একজন শিল্পী গিয়ে বেরিয়ে গেছে তা নয়, তার সঙ্গে কতগুলো মানুষ যুক্ত হচ্ছে। প্রত্যেকটা মানুষ, কেউ তো ফ্রি কাজ করেন, এটা তার কাজের জায়গা। তো বলতে থাকলে স্টেজ রয়েছে, নিজের গান রেকর্ডিং রয়েছে, ইন্ডাস্ট্রি রয়েছে, তারপরে তো বললামই বিভিন্ন জায়গায় শিক্ষকতার জায়গাগুলো রয়েছে। ইভেন দো তুমি যদি বলতে যাও যে মিউজিক নিয়ে আমি গবেষণার কাজ করব, মিউজিকোলজি আমি নিয়ে পড়বো, আমি অ্যানথ্রোপোলজিতে মিউজিক ইনক্লুড করছি, আমি যে কোনো এনজিও ভিত্তিক জায়গায় যেখানে বাচ্চাদের নিয়ে কাজ করা হচ্ছে, নারী নিয়ে কাজ করা হচ্ছে, বা সিক পিপল নিয়ে কাজ করা হচ্ছে, সেখানেও মিউজিক্যাল পার্সন দরকার। তো তার সঙ্গে একাডেমিক তোমার যোগ্যতা যদি না থাকে, শুধু মিউজিক্যাল হলে সেখানে সুযোগ পাচ্ছে না, তার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটাও লাগবে। তো এই একাডেমিক ব্যাকগ্রাউন্ড প্লাস মিউজিকের ধারণা মানে যথেষ্ট ধারণা, এই দুটো তারা খুব ইজিলি বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগাতে পারছে। তুমি মেডিকেল সায়েন্সে যাও, আমাদের এখানে হয় না। তুমি মেডিকেলে যাও, বিভিন্ন ধরনের পেশেন্টদের উপরে, ক্যান্সারের পেশেন্ট বা আরও এরকম ধরনের বাইরে এক্সপেরিমেন্ট চলছে, এবং সেটার খুব ফলপ্রসূ কাজও হচ্ছে, আমাদের এখানে হচ্ছে না। তুমি একটা এখন এত বেড়ে গেছে স্পেশাল চাইল্ড, ওরা তো পড়াশোনা করছে না, ওদের বেসিক কিছু স্কিল শেখানো হচ্ছে, তাদের অক্ষর শব্দ কথা বলা শেখানো হচ্ছে। এই বাচ্চাগুলো মিউজিক্যালি অনেক সাউন্ড থাকে,
ওরা কালচারালি অনেক সাউন্ড থাকে, কেউ খুব ভালো ছবি আঁকে, কেউ খুব ভালো গান করে। সেই মানুষগুলোকে অ্যাসিস্ট করার জন্য এবং এডুকেটেড মিউজিক্যাল ছেলে মেয়ে লাগবে, প্রয়োজন হয়। কারণ একটা রাষ্ট্র আমি যখন সামনে এগিয়ে নিয়ে যাব, আমার এই প্রত্যেকটা খুঁটিনাটি ব্যাপারে আমার তো মাথা খাটাতে হবে, রাখতে হবে, তাদের কথা ভাবতে হবে। তো মৌলিক অধিকার আমাদের যা আছে, আমরা যেগুলোকে মৌলিক অধিকার বলি, তার সঙ্গে কিন্তু সংস্কৃতি একটা অত্যন্ত শক্ত খুঁটি, এবং সেই সংস্কৃতির মধ্যে সঙ্গীত অন্যতম। সঙ্গীতকে বাদ দিয়ে আমরা কোনো কিছুই করতে পারি না। তুমি একটা আর্টের এক্সিবিশন করো না, চারিদিকে নিস্তব্ধ, তোমার ভাল লাগবে না তো। তুমি একটা ব্যাকগ্রাউন্ডে একটা সিতার চালায় রাখো, বা তুমি একটা পিয়ানোই চালিয়ে রাখো, তো তোমাকে সেটা আরো মোর কমফোর্ট দেবে, মোর ইনভলভিং টাইম হবে। তো মিউজিক ছাড়া শিল্প মাধ্যমের অন্যান্য যতগুলো আমরা বলি, মিউজিক লাগবেই, মিউজিক ছাড়া সবকিছুতে মিউজিক, সবকিছুতে আর্ট।